আলিফ ভাই আমার ভাইয়া। হোয়াট ইজ দিস মিস্টার আলিফ, আপনার সমস্যাটা কি? আমাদের ইম্পর্টেন্ট মিটিং এর টাইমে আপনি এরকম চাষা বাসা এখানে অ্যালাউ করতেছেন? আমি তো গন্ধে টিকতে পারতেছি না, এটাকে বের করেন এখান থেকে। আর আপনি যদি বের না করেন তাহলে আমাকে বলেন, আমি সিকিউরিটি গার্ড ডেকে বের করে দিচ্ছি। সরি ম্যাডাম, আমি দেখছি। আলিফ সাহেব, আপনি কি শুরু করেছেন? যখন আপনার কাছে এসেছিলাম তখন তো আপনি খুব বড় বড় কথা বলেছিলেন, আমরা দুজন এসেছি আপনার সাথে ব্যবসা ডিল করব, আর আপনি এগুলো কি করছেন? গ্রাম থেকে থেকে কারা আসছে, ওদের দুর্গন্ধে টেকা যাচ্ছে না। আমি আরও ম্যাডামকে কনভিন্স করেছি যে আপনার ব্যবসা ব্যাপারে ডিল করব, আর আপনি সব চাষা বসাদের নিয়ে শুরু করছেন। দেখলা, তোমার তো বারবার কইছিলাম ভিতরে আসার দরকার নাই, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনা নাচতে নাচতে ভিতরে চলে আইলা। এখন যদি ভিতরে না আসতা তাহলে এতগুলা কথা শুনতোই তো। ওনার যা করছে ঠিকই তো কইছে। এক কাজ করো, আমরা বাইরে চলে যাই, আলিফের কাজ শেষ হলে তারপর আমরা ভিতরে আহমনে। আসো। তুমি ঠিকই কইছো, আমাকে আসা ঠিক হয়নি। এটা তো অফিস, ভুলেই গেছিলাম। এদিন লাখ লাখ টাকার ডিল হইতেছে। আলিফ, আমরা পরে আইতেছি, তোরা কথা। ভাইয়া, কোথায় যাচ্ছ তোমরা? এই অফিস থেকে তোমরা বের হচ্ছ না। আপনারা কাকে বের করে দিচ্ছেন? কাকে অপমান করতেছেন? অফিসটা আমার, আর উনি হচ্ছে আমার বড় ভাই, আর সাথে আমার ভাবি। আর তাদেরকে আপনারা এইভাবে অপমান করতেছেন। আপনাদেরকে এত বড় সাহস কে দিচ্ছে আমার অফিসে আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে আমার ভাবিকে অপমান করতেছেন? হুদা হেলাইয়ে, হ্যাঁ? এত বড় সাহস আপনাদেরকে কে দিছে? আমার বড় ভাই সম্পর্কে আপনারা জানেন? এই মানুষটা সম্পর্কে আপনারা জানেন? সেই ছোট্টবেলায় নিজের মা বাবাকে হারাইছে, তারপর থেকে আমাকে এত বড় করার পেছনে যদি কারো হাত থাকে, এটা একমাত্র আমার বড় ভাইয়ের। আর সেই বড় ভাইকে আমার সামনে অপমান করতেছেন, আমি চুপচাপ এখানে মুখ বুজে সহ্য করবো এটা ভাবছেন আপনি? আর কি বললেন? গন্ধ লাগতেছে? হ্যাঁ, লাগতেই পারে। আপনাদের তো একটু কিছু হইলেই গন্ধ লাগে, আমার লাগতেছে না। কেন জানেন? কারণ এই গায়ের গন্ধ নিয়ে নিয়ে আজকে আমি এত বড় হয়েছি। এই মানুষটার বুকে আমি ঘুমাইছি, আর সেই মানুষটাকে আপনি অপমান করতেছেন। এত বড় সাহস হয়ে গেছে আপনার, তাই না? অনেক হয়েছে, অনেক বলছেন। আপনার কত বড় সাহস, আপনি আমাকে অপমান করতেছেন আপনার এরকম চাষা ভাইয়ের জন্য? হ্যাঁ, আমি এখানে আসছিলাম আপনার সাথে বিজনেসের পার্টনারশিপে ডিল করার জন্য, আর আপনি আপনি আমাকে চ্যাটাং চ্যাটাং কথা বলতেছেন। আপনার ভাইকে নিয়ে আপনি অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। আচ্ছা, আপনার সাথে তো আমি বিজনেস দিয়ে কোনো রিয়েলি করবো না, কারণ আপনার মতো লোকের সাথে তো আমার যায় না, কারণ আপনার তো কোনো ডিসিপ্লিনই নেই। আপনার নজর তো হয়েছে নিচের দিকে। চাষার ভাই এত বড় একটা কোম্পানির মালিক হয় কি করে, সেটাই আমি ভেবে কুল পাচ্ছি না। আর আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একটা চাষার ভাইয়ের সাথে আমি 50 কোটি টাকা ডিল করবো? কোনোদিনও না। ওকে ফাইন, সো হোয়াট? হ্যাঁ, আপনি আমাকে 50 কোটি টাকার ডিল এটার ভয় দেখাচ্ছেন? আপনি কি ভাবছেন এই 50 কোটি টাকার ডিল না হলে আমি রাস্তায় নেমে পড়বো? নেভার। আমার উপরে আল্লাহ পাকের রহমত আছে, আমার উপরে আমার ভাইয়ের দোয়া আছে। আপনাদের মতো এত অহংকার নিয়ে আমি চলতে পারি না। আর কি যেন বললেন? একটা চাষার ভাই হয়ে এত বড় একটা অবস্থানে কিভাবে আসছি? ওই যে উপরে একজন আছে আর নিচে আমার ভাই আছে। এই দুইটা সাপোর্ট যদি আমার সাথে থাকে, আমাকে আটকানোর মতো ক্ষমতা এই দুনিয়াতে আর কারো হয় না। আপনি কি করবেন? আমার কিচ্ছু করতে পারবেন না। আপনার এই 50 কোটি টাকার ডিল আমি ক্যান্সেল করলাম। আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আপনি আপনার এই চাষা ভাই আর চাষা ভাবির জন্য 50 কোটি টাকা লস করলেন। এই চলো। আলিফ ভাই আমার, তুই আমার লেগে 50 কোটি টাকার ডিল ক্যান্সেল করে দিলি? তোমারে কইছিলাম না আমার ভাই, আমাকে দুই ভাইয়ের রক্ত এক। আমার ভাই কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। আমার সারা জীবনের পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না। দেখছো, তোমারে কি কইছিলাম? আমার ভাই ভুল করতে পারে না। আমার ভাই টাকা পয়সার চাইতে আমারে সম্মান করে বেশি, আমারে অনেক আদর করে। আজকে আজকে নিজের চোখে তুমি দেখলা। তুমি সবসময় কইতা তোমার ভাই শহরে গেছে, টাকা পয়সা কামাইয়া বড় লোক হয়ে গেছে, আমাকে সবাই ভুলে গেছে। কি কইছিলাম আমি? আমার ভাই আমার সাথে বেইমানি করতে পারে না। ভাই, তুই আসলেই আমার আদরের কলিজার টুকরো ভাই। তুই আজকে প্রমাণ করে দিলি টাকা পয়সা ধন দৌলতের চাইতে রক্তের সম্পর্কটা বড়। ভাইরি, আমি অনেক খুশি হয়েছি তুই যে সবার সামনে বড় মুখ করে কইছস আমার ভাই কামলা হোক চাষা হোক যাই হোক সে আমার ভাই। আমার মনটা জুড়ে হয়ে গেছে রে ভাই, আমি অনেক শান্তি পাইছি। না ভাইয়া, কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ভালো হয়েছে।
এরকম মন মানসিকতার মানুষের সাথে যদি আমি ডিল করতাম আর ব্যবসা করতাম, ইন ফিউচার আমার আর অনেক বড় ক্ষতি হতে পারতো। এটা থেকে তুমি আমাকে বাঁচাইছো। এই জন্যই বলে উপরওয়ালা যা করে অনেক ভালোর জন্যই করে। আর এই 50 কোটি টাকা, এরকম 50 কোটি টাকা আমার সামনে অনেকবার আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ভাইয়ের সম্মান যদি একবার নষ্ট হয়, সেটা আমি ফেরত আনতে পারবো না। আসো, তুমি এই চেয়ারে বসো। দেখো কি কয়, আমারে কইতেছে এই চেয়ারে বইতে, এই চেয়ারে যুগুকে আমি ভাইরে, আমি এক পাক লেখাপড়া করি নেই, আমি এই চেয়ারে বসলে এই চেয়ারের অপমান হইব, অপমান করা লাগবো না। কি যে বলো না ভাইয়া, এখানে বসার জন্য তোমার আবার যোগ্যতার প্রয়োজন আছে। এই চেয়ারটা যে তৈরি হয়েছে, আমার জন্য যে তৈরি হয়েছে, এটা কার অবদানে তৈরি হয়েছে? তোমার জন্য। তাহলে এই চেয়ারের আসল হকদার কে? তুমি। আজকে তুমি আমার অফিসে সর্বপ্রথমবার আসছো, আর আজকে যদি তুমি আমার চেয়ারে না বসো, তাহলে এই আফসোস আমার কোনোদিনও যাবে না। এই যাও না, তোমার ভাই যেহেতু এত করে কইতাছে, তোমার ভাইয়ের শখটা পূরণ করো। যাও ওখানে যে একটু বহো। বসো।